হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি সৌভিকের রিইউনিয়ন পার্টিতে। এটা ছিল জেভিয়ার্সের রিইউনিয়ন পার্টি। কলকাতাতে যারা যারা পার্টনার জেভিয়ার্সের স্টুডেন্ট ছিল তাদের প্রত্যেককেই বলা হয়েছিল। আর সৌভিক ছিল পার্টনার জেভিয়ার্সের স্টুডেন্ট, তাই সৌভিককেও এখানে ইনভাইট করা হয়েছিল। এখানে আসার জন্য সৌভিক অনেকদিন ধরে এক্সাইটেড ছিল। ঢুকে ঢুকে কিছু ফর্মালিটিস ছিল, যেমন তুমি কোন ব্যাচের, সেগুলো সৌভিক সব ফিল আপ করছিল। আর আমি দেখছিলাম ইভেন্টটা। দেখো বন্ধুরা, সামনেটা কত সুন্দর সাজিয়েছিল। আর আমি এদিকে বোর হচ্ছিলাম, তার জন্য আমি নিজের একটা ভিডিও বানিয়ে নিয়েছি। আর এইদিকে দেখি সৌভিক পেয়ে গেছে জেভিয়ার্সের টাই। আর এই টাই পেয়ে সৌভিক ভীষণ খুশি। বারবার আমার ব্যাগ খুলে খুলে দেখছিল আমার টাইটা কোথায়। ভেতরে এসে দেখি অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। ও মা, এখানে তো সবাই সৌভিকের থেকে অনেক বড়। পরে জানতে পারলাম সৌভিকের কাছে এইরা হচ্ছে সৌভিকের অনেক সিনিয়র, এখানে সব থেকে সৌভিকই ছোট। এই আঙ্কেলটা তো আমার বাবার থেকেও বড় ছিল। সৌভিক এখানে লাগিয়ে দিয়েছিল গল্প, আর আমি খেয়ে নিয়েছিলাম লেমন সোডা। আমি লেমন সোডা খেতে খেতে পার্টিটা বেশ এনজয় করছিলাম। চলো আশপাশে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ওইদিকে এসে দেখি বাপরে, এখানে তো সব রকম ব্যবস্থা আছে আর বেশ সবাই এনজয় করছে। কিন্তু আমার তো এখানে কোনো কাজ নেই, তাই এখান থেকে সরে গিয়ে পাগুলো দেখতে লাগলাম। পাখিগুলো দেখতে দেখতে দেখি ও মা, এখানে তো চিকেনের স্টার্টারও ছিল। তাই কিছু চিন্তা না করে একটা চিকেন আইটেম নিয়ে বসে বসে খেতে শুরু করলাম। सर डेट बता रहे हैं, हम लोग पैदा नहीं हुए थे, यहाँ से पैदा नहीं प्रॉब्लम हुआ। সত্যি এখানে এত এজেড মানুষরাও এসেছে দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো, যে না এখন ওরা স্কুলের বন্ধু বান্ধবের কথাও ভাবে। সৌভিক এখানে একটা সিনিয়র দাদাকে ফোন করে গল্প জুড়িয়ে দিয়েছিল। আমি ভাবলাম এখানে একা থেকে আমি কি করব, তাই যা একটু স্টার্টার নিয়েই বসে পড়ি। তাই ভেতরে গিয়ে একটু স্টার্টার নিচ্ছিলাম। এদিকে দেখি সৌভিক পেয়ে গেছে একটা আই কার্ড। ব্যাস, আই কার্ডটা গলায় জড়িয়ে মশাই খুব খুশি। Hello. So, first I would like to request all these school boys. সৌভিক ছিল ওখানে সবার থেকে ছোট, তাই সৌভিককে দেখে ওরা ভীষণ খুশি হয়েছিল যে এত ছোট আমাদের মধ্যে জয়েন করেছে। তারপর পরে হলো যে যার পার্টনার তারাও যেন এসে এখানে জয়েন করে, তাই আমরাও চলে গেলাম, জয়েন করলাম। এখানে সবার পার্টনাররাও বসেছিল, সব মেয়েরা বসে আমরা ফটোও তুললাম, ভীষণ ভালো লাগছিল। তারপর আস্তে আস্তে আমরা বাড়ির দিকে বেরিয়ে গেলাম। চলো একটু খাওয়ার দিকে যাই। খাওয়ার দিকে গিয়ে দেখি ও বাবা, এ তো এলাহি ব্যাপার, অনেক কিছু খাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু আমি সব কিছু খেতে পারিনি। একটা কুলচা দাও, একটা রুমালি রুটি দাও। एक कुलचा दे दो, দিয়ে দাও। थैंक यू। খাওয়ার পর চলে এলাম স্টার্টার নিতে, কারণ স্টার্টার আমার অলওয়েজ ফেভারিট। স্টার্টারে ছিল কেক, ছিল ব্রাউনিস, আর ব্রাউনি পেয়ে তো আমি ভীষণ করি, কারণ ব্রাউনি হচ্ছে আমার অলওয়েজ ফেভারিট। বুঝতেই পারছো বন্ধুরা আমি কতটা খুশি ছিলাম। তারপর ভাবলাম চলো একটু ফটোশ্যুট করে নিই, তাই ও আর আমি একটু ফটোশ্যুট করে নিলাম, কারণ এবার ছিল যাওয়ার পালা। সব কিছু মিলিয়ে ইভেন্টটা বেশ ভালোই ছিল আমি বলবো। বাইরে বেরিয়ে ক্যাব বুক করতেই একটা সিনিয়র দাদা এসে বলল, ক্যাব তো বুক করা যাবে না। এই গাড়িটা একটা সিনিয়র সে এই ইভেন্টের জন্য দিয়েছিল। সে আইএএস অফিসার, সে এখন বাইরে থাকে। তো এই গাড়িটা দিয়েছিল এই জন্যেই যে যে আসবে যাবে যেন এই গাড়িতেই যা আশা করে। আমার তো শুনে খুব ভালো লাগলো। আসলে প্রত্যেকেই স্কুল লাইফটাকেও ভুলতে পারে না, তাই কেউ না কেউ স্কুলের জন্য কিছু না কিছু করতে চায়। আমারও কখনো কখনো ইচ্ছা করে যে যদি আমরাও কিছু করতে পারতাম। এই ছিল আমার ব্লগ। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই চাই।